রুম্পা খাতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসন থেকে জেলার একমাত্র নারী প্রার্থী তিনি। এভাবেই দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তিনি। পাশে নেই বিশাল কর্মী বাহিনী কিংবা সমর্থক। নির্বাচনে অংশ নিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাকে, আবার কারো কারো কাছে পাচ্ছেন উৎসাহ। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনই সব অভিজ্ঞতার কথা জানান তিনি। কিছু মানুষ খারাপ মন্তব্য করতেছে, কিছু মানুষ উৎসাহ দিচ্ছে, কিছু মানুষ শুভেচ্ছা জানাচ্ছে। তবে নারীরা, বিশেষ করে নারীরা বলতেছে যে আপনি হলো আমাদের মুক্তির একমাত্র পথ। নির্বাচিত হলে সমাজের অবহেলিত বেকার নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক উন্নয়নে কাজ করারও প্রতিশ্রুতি দেন রুম্পা খাতুন। যারা লেখাপড়া শেষ করে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, দেশের বাইরে যাওয়ার জন্য দালালকে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছে, একটা টাইমে তারা নেশায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে। প্রচারে কাউকে সঙ্গী হিসেবে না পেলেও স্ত্রীর পাশে সার্বক্ষণিক প্রচারে রয়েছেন স্বামী আব্দুল হালিম। ভালো ফলাফলের বিষয়েও আশাবাদী তিনি। বড় দলের ভয়তে আসলে ভাই কেউ আসে না। আমি আমার ওয়াইফ দুইজনে মিলে প্রচার করতেছি, বাদ বাকি উপর আল্লাহ যেটা রাখছে কপালে তাই হবে। আমরা আশা করছি জয় হয়ে যাব বিপুল ভোটে। সচেতন নাগরিকরা বলছেন, নির্বাচনে সরকার নারী প্রার্থীদের নির্দিষ্ট কোটা পূরণের কথা বললেও তা নিশ্চিত করা হয় না। এক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতাকে দায়ী করছেন তারা। যে নারীদের জন্য একটা সুগম পথ তৈরি করা উচিত এবং সেখানে ভোটার, রাষ্ট্র, রাজনৈতিক দল প্রত্যেকটা সেক্টর একটা বিশেষ কনসিডার করা যে নারীদের জন্য, কারণ নারীদেরকে আগায় নিয়ে আসতে হবে। বহুদিন পর আমরা কুষ্টিয়াতে একটা নারী প্রার্থী পেয়েছি। তো আমরা তো নারীরা কেউ আসলে সেইভাবে নির্বাচনে সংসদে যাব এরকম চিন্তা ভাবনা করে, কুষ্টিয়া থেকে বিশেষ করে সে এবার ভোটে জয়ী হবে এরকম আমরা চিন্তা করছি না। সাহস করে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। সমাজে নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করা হোক, এমনই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।